দ্য লেটেস্ট বাট দ্য চিপেস্ট। হ্যাঁ, অ্যাপল বাজারে নিয়ে আসলো সবচেয়ে সস্তা একটি ফোন। যারা জীবনে একবারের জন্য হলেও অ্যাপলের আইফোন নিয়ে স্বপ্ন দেখেছেন, তাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আর এই ফোনটির নাম দিয়েছে 16E। এই ফোনটি তুলনামূলক অন্যান্য ফোন থেকে আরও বেশি সস্তা। তাই আমরা আজকে খুঁজে দেখব এই সস্তা ফোনটিতে আপনি কি সব ধরনের বেনিফিট পাবেন, নাকি তুলনামূলক আগের ফোন থেকে এর মানের ঘাটতি আছে। চলুন আমরা এক নজরে ফোনটি দেখে নিই এবং এই ফোনে কি কি ফিচার আছে তা আমরা আজকে খুঁজে দেখি। অ্যাপল ইন্টেলিজেন্স। অ্যাপল 16E এই ফোনটিতে তারা রেখেছে অ্যাপল ইন্টেলিজেন্স। ঠিক আগের আইফোন 16-এর মতোই বেনিফিট পাবেন এই আইফোন 16E-তে। চলুন তাহলে ব্যাটারি পাওয়ারের কথা বলি। এই আইফোন 16-এ আপনি পাবেন 26 আওয়ার ভিডিও প্লেব্যাক টাইম। ঠিক আগের তুলনায় যে ফোনটি ছিল অ্যাপল এসি, সেই এসির আদলেই তৈরি করা এই 16E, কিন্তু তুলনামূলক এই ফোনটি কিন্তু ব্যাটারি লাইফ দিবে আরও বেশি। স্যাটেলাইট ফিচার, এই ফোনটিতে একটি বিশেষ ফিচার আপনি পাচ্ছেন, সেটি হচ্ছে স্যাটেলাইট ফিচার। এর মানে হচ্ছে যদি কখনো আপনি ওয়াইফাই থেকে আউট হয়ে যান অথবা আপনার ফোনের সিমের নেটওয়ার্ক থেকে আউট হয়ে যান, তাহলে কিছুক্ষণের জন্য হলেও আপনি স্যাটেলাইট থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার ফোন থাকবে কানেক্টেড। আমার মনে হয় টেসলার পাই ফোনের সাথে কোনো একটা কম্পিটিশন হতে যাচ্ছে এখানে। এই ফোনটি আগের তুলনায় ঠিক আইফোন এসির সাথে কম্পেয়ার করে 80% ফাস্টার প্রসেসর ইউজ করেছে এই ফোনে, অর্থাৎ আইফোন 16-এর সাথে কম্পেয়ার করলেও এই ফোনটি কিন্তু পিছিয়ে নাই। সুপার ডিউরেবল ডিজাইন, সিরামিক শেয়ার, হেভি প্রোটেক্টেড, ফোনটি পড়লেও কিন্তু ভাঙবে না। 50% টাফার দেন প্রিভিয়াস ফোন। সুপার হাই রেজুলেশন 48 মেগাপিক্সেল ফটো। এই ফোনটি আইফোন 16-এর মতোই আপনি 48 মেগাপিক্সেল ক্যামেরা রেজুলেশন পাবেন। ব্রিলিয়ান্ট 6.1 ইঞ্চ সুপার রেটিনা XDR ডিসপ্লে। আইফোন 16E ইউজ করলে ঠিক আইফোন 16-এর মতোই আপনি সুপার রেটিনা ডিসপ্লে পাবেন। তার মানে হচ্ছে এর কর্নার টু কর্নার আপনি ডিসপ্লে পাবেন। তাহলে এত সব সুযোগ সুবিধা, এই ফোনের কালারটা কি হতে পারে? কালারের ক্ষেত্রে রেখেছে মাত্র দুইটি অপশান, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট কালার। আইফোন 16-এর যেমন অনেকগুলো কালার কম্বিনেশন ছিল, আইফোন 16E এর ক্ষেত্রে কিন্তু মাত্র দুইটা কালার অপশন রেখেছে তারা। এত সব ফিচারের কথা বললাম, প্রাইসের কথাটা তো বলা হলো না। বরাবরের মতো 3 ধরনের মেমোরি অপশন রেখেছে এই ফোনে। আপনি যদি 128 GB নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে $599, আর যদি 256 GB নিতে চান আপনাকে পে করতে হবে $699, এবং 512 GB নিলে আপনাকে পে করতে হবে $899। সো এই ছিল আইফোন 16E এর প্রাইস। তাহলে আইফোন 16 এবং 16E এর ভেতরে পার্থক্যটা কোথায়? প্রাইসের ক্ষেত্রে এত বড় পার্থক্য, তাহলে আর কি ধরনের পার্থক্য থাকতে পারে? পার্থক্য তো কিছু আছেই। আইফোন 16 প্রোতে আছে 3টা ক্যামেরা, আইফোন 16-এ আছে 2টা মেইন ক্যামেরা, কিন্তু এই ফোনে আপনি পাবেন মাত্র একটি ক্যামেরা। কিন্তু ছবি এবং ভিডিওর ক্ষেত্রে তারা কিন্তু কোয়ালিটি দিয়েছে তাদের বেস্ট। আইফোন 60 ওয়ান রিয়ার ক্যামেরা লেন্স, 48 মেগাপিক্সেল ওয়াইড উইথ 2x টেলিফটো জুম, এই সুযোগ পাচ্ছেন। সো আইফোন 16 এবং 16E এর ভেতরে সবচেয়ে বড় পার্থক্যটি কোথায়? এর পার্থক্যটি হচ্ছে এর ক্যামেরার ক্ষেত্রে। আইফোন 16-এ 2 রিয়ার ক্যামেরা লেন্স রেখেছিল, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যান্ড 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড উইথ 2 times ফাস্টার টেলিফটো জুম অ্যান্ড 12 মেগাপিক্সেল ফ্রম ফেস ক্যামেরা রাখছিল। কিন্তু আইফোন 16E এক্ষেত্রে তারা রেখেছে 1 রিয়ার ক্যামেরা লেন্স,
48 megapixel with 2 times faster telephoto zoom and 12 megapixel front facing camera। আরেকটি বিশেষ পার্থক্য হচ্ছে আইফোন 16 আছে 5 কোর জিপিইউ এবং আইফোন 16 তে আছে 4 কোর জিপিইউ। আমার মনে হয় না ব্যবহারের ক্ষেত্রে আমরা খুব বেশি পার্থক্য পাবো, তবে প্রাইসের ক্ষেত্রে যেমন অনেক বেশি পার্থক্য আছে, কিন্তু তাদের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পার্থক্য আমি দেখছি না। আরও কিছু বিশেষ পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো জানতে হলে অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমেরিকার এমন আধুনিক টেকনোলজি এবং সমৃদ্ধ স্থানের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আর কথা নাই, সবার প্রতি শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি আমি মোশাররফ। আল্লাহ হাফেজ।